আমরা সবাই এসেছি ছট পূজার জন্য আমাদের সিংলা নদীর তীরে। আপনারা সবাই জানেন প্রত্যেকবার ছট পূজা এখানে হয় এবং প্রত্যেক ছট পূজা আপনারা জানেন যে অস্ত সূর্যকে প্রথম অর্ঘ্য দেওয়া হয়। আজকে অস্ত সূর্যকে অর্ঘ্য দেওয়া হবে এবং সারা রাত উপবাস থাকবে। আগামীকালকে যখন সূর্য উদয় হবে তখন আবার অর্ঘ্য দেওয়া হয়, এটাই নিয়ম। এবং গতকালকে থেকে আরম্ভ হয়েছে। গতকালকে উপবাস ছিলেন যারা ব্রতী এবং আজকে অর্ঘ্য দিচ্ছেন বিকেল বেলায়। আজকে সারা রাত্র জাগ্রত থাকবেন, ঘুমাবেন না, অপেক্ষা করবেন সূর্য কোন সময় উদয় হবেন, তখন ওনারা আবার আগামীকালকে সকালে আবার অর্ঘ্য দেবেন। এটাই ছটের নিয়ম। আমার মনে হয় মানে উপবাসটা খুব বেশি হয়ে যায়। এর জন্য আপনারা দেখেছেন অনেক মানুষ উপবাস করেছেন, ওদের ফিজিক্যাল অবস্থা দেখেও আপনারা মনে করছেন যে কত কষ্ট হয়। এরপরেও মানুষরা করে, কারণ এখান থেকে ফল পায়। যে মানুষ করে এটা পূর্ণ হয়ে যায়। আমি দেখেছি, আমরা শুরু অনেক আগে থেকে করে যাচ্ছি, প্রত্যেকবার মানুষ বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা 2-3 বছর আগে এসেছিলেন, এখানে এত মানুষ ছিল না। এইবার দেখুন আপনারা, গতবার থেকে এবার মানুষ বেশি হয়ে গেছে। মানে এই পূজার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, যার জন্য মানে এই পূজাটা বাড়ছে। তো আজকে আমি এই ছট পূজার শুভেচ্ছা দিচ্ছি সবাইকে, যারা ব্রতী আছে সবাইকে আমার শুভেচ্ছা। ছট মা যাতে ওনাদের মনোকামনা পূর্ণ করুন, এটা আমার প্রার্থনা থাকবে। নমস্কার। না, আমার নতুন আমন্ত্রিত মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমার ইউনিভার্সিটি আছে, ট্যাগর ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমাদের সৌভাগ্য যে আমাদের এইখানের লোক রামকৃষ্ণনগরের, এবং আমরা ওনাকে ভাইস চ্যান্সেলর হিসেবে পেয়েছি। আমাদের এটা গর্ব রামকৃষ্ণনগরের। আজকে আমরা রামকৃষ্ণ বিদ্যাপীঠে গিয়েছিলাম প্লাটিনাম জুবিলির, উনিও ছিলেন, আমিও ছিলাম, এবং উনিও ওই স্কুলের স্টুডেন্ট, আমিও ওই স্কুলের স্টুডেন্ট। ওই স্কুল থেকে আমিও এমপি হয়েছি, এমএলএ হয়ে, উনি ভাইস চ্যান্সেলর হয়েছেন। এই স্কুল প্রতি একটা আলাদা আছে, মায়া আছে সবাই। এই জন্য উনি এই প্রোগ্রামে এসেছিলেন এবং সকালে আমি বললাম যে দাদা আপনি আসুন, ছট পূজা দেখেছেন কিনা? উনি বললেন না, আমি দেখিনি। তো আজকে সুন্দর সুবিধা আছে, যেহেতু আপনি রামকৃষ্ণনগর এসেছেন, একবার আসুন। এর জন্য উনি এখানে এসেছেন, ওনার অনুভূতি আমরা নিতে পারি। এখানে কেমন মানুষের সমাগম হয়? আপনারা দেখছেনই কত মানুষ আছে, আমি কাউন্টিং করিনি, কিন্তু অনেক মানুষ আছে আপনারা দেখছেন। যদিও এটি সিংলা নদীর পাড়ে বা সিংলা নদীর তীরে সেটা অনুষ্ঠিত হচ্ছে, সুরক্ষার ব্যাপারে আপনারা কি করেন? সুরক্ষার ব্যাপারে প্রশাসন আছে, আপনারা দেখেছেন। আমি এখন কথা বলে এসেছি, ওনারা এই প্রোগ্রাম আবার সকালে যেটা হবে, ওনারা বলেছেন 3টার সময় আমরা ফুল ব্যাটালিয়ন পার্টি নিয়ে আবার আসবো।